মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিহাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল 9টা বাজে, আমরা সবাই উঠে গেছি। তবে রিয়ান অ্যাজ ইউজুয়াল ও ঘুম থেকে ওঠেনি, মামা বাড়ি বলে কথা, ও এখনও পর্যন্ত টেনে ঘুম দিয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলায় দেখতে পেলে যে বৌদিকে ডক্টর দেখিয়ে নিয়ে এলাম, তো রাত্রেবেলায় আবার হঠাৎ করে দেখি যে ওর পাটা ভীষণভাবে ফুলে যাচ্ছে। জানি না, মনে হয় কোনো ওষুধেরই সাইড এফেক্ট হচ্ছে। তো আবার হয়তো ডক্টর চেঞ্জ করবে, অন্য কোনো ডক্টরকে দেখাবে। দেখা যাক কী করা হয় না করা হয়, যা কিছু হবে সব কিছু তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে এবার দিনটাকে শুরু করি। এই যে পুচি চোনাটা আমার উঠে গেছে। ঘুম ভাঙলো বেটা? ঘুম ভেঙেছে? এখন তো পুচুটা অনেক লেট করে উঠছে, প্রায় 10টা বেজেই যাচ্ছে ওর উঠতে উঠতে। তাই মা কী করছে, সকালবেলায় উঠে নিয়ে 8:30 নাগাদ ওকে দুধ খাইয়ে দিচ্ছে এসে নিয়ে। ও ঘুমের ঘরে দুধ খেয়ে নিচ্ছে, আর অনেকক্ষণ ধরে হয়তো তার জন্য ঘুমটা দিচ্ছে। আর এখন উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করবো, জল টল একটু খাওয়াবো, আর তারপর ওকে আবার দুধ রুটি খাইয়ে দেবো। অন্যদিকে মা আমাদের সবার জন্য সকালের জলখাবারে চিড়ের পোলাও বানাচ্ছে। এখন আমরা সবাই বসে চা খাচ্ছি, গল্প করছি। আজকে ব্রেকফাস্ট খেতে লেট হবে, মা এখন এই ব্রেকফাস্ট বানাচ্ছে। তার আগে আমরা সবাই ভাবলাম যে একটু চা খাই, একটু গল্প করি। আর পুচুটাকে আগেই দুধ উঠে নিয়ে ওকে দুধ রুটি আগে খাওয়ানো হয়ে গেছে। বৌদি সকাল সকাল চান হয়ে গেছে, হরলিক্স নিয়ে বসেছে। যদিও বা এখন 10:30 বাজে, অত সকাল নয়। বাবাও চা খাচ্ছে, আমরা সবাই এখন একটু চা খাচ্ছি। ম্যা দেখতে পেলে বেটা? কই ম্যা কই? হ্যাঁ, কই ম্যা কই? দেখতে পেয়েছো তো? বৌদি এখনো ব্রেকফাস্ট খাচ্ছে। আধ ঘন্টা আগে ওকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত ওর ব্রেকফাস্ট শেষ হয়নি। এই দেখো, পেঁয়াজ এক সাইডে, লঙ্কা এক সাইডে, আর শুধু চিড়েটা এক সাইডে। কারণ বৌদি না পেঁয়াজ খায় না লঙ্কা খায়। বাবারও পুজো সব কিছু কমপ্লিট, এখন বাবা খেতে বসেছে। 12টা বাজতে চললো, আমাদের সবার জল খাবার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। এবার ছেলেটাকে আমি তেল টেল মাখাবো, ওকে ভালো করে চান করাবো।
রান্না বান্নায় লেগেছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মা খাসির মাংসের জন্য আলু ভেজে রাখছে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছে এখানে। খাসির মাংস বানানোর জন্য মা এখানে প্রথমে অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছিল কড়াইয়ে, তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিল। এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এটা কি মশলা বেটেছো মা? এটা কাছে একটু পেঁয়াজ, আদা, রসুন আর আর একটু জিরে, আচ্ছা এটা বাটা আছে। আচ্ছা আর যেহেতু পুচু আজকে খাবে বলে আমি লঙ্কাটা এর সাথে আমি বাটিনি, আচ্ছা মানে লঙ্কাটাও, শুকনো লঙ্কাটাও আমি এটার সাথে বেটে দিই। আচ্ছা, শুকনো লঙ্কাটা পরে দেবো। এই যে মা এবারে আদা, পেঁয়াজ, রসুন আর সামান্য পরিমাণ গোটা জিরে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। এরপর একে একে লবণ দিল, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিল, এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে। এই যে এখানে বাবা আজকে 750 মতো মাংস এনেছে। এখনো পর্যন্ত ভালো করে মাংস কষা হচ্ছে। মা এই একটু একটু করে গরম জল দিচ্ছে আর এই মাংসটাকে কষছে। কালারটা দারুণ এসছে। মাংস কষা কমপ্লিট। এবারে মা এটাকে সেদ্ধ করার জন্য এই যে কুকারে দিয়ে দিচ্ছে। আর এইদিকে জল গরম করে রেখেছে। এই যে মা এখন কড়াই থেকে কুকারে দিয়ে দিয়েছে মাংসটাকে, ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। সাথে সামান্য পরিমাণে এই গরম করে রাখা জলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছে। সেদ্ধ করতে দেওয়ার আগে মা এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিল। এবার এগুলো সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবে। এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিল। কটা সিটি দিতে হবে? 4টে। মা বলছে এখন এটাতে 4টে সিটি দিলেই হয়ে যাবে। ননস্টিকের কুকারে এটা সেদ্ধ হতে দিয়েছে, যার জন্য এখানে 4টে সিটি পড়বে, তারপরেই মা নামাবে। অন্য যে কোনো প্রেশার কুকার হতো তো তাহলে হয়তো 2টো সিটিতে হয়ে যেত। পুচুর জন্য এখন ভাত মাখানো হয়েছে। ও একটু মাংসর ঝোল, আলু আর মেটে দিয়ে নিয়ে ভাত খাবে। এই যে ও খেলা করছে। আয় বেটা, খাবি? হাম হাম করবে না সোনা আমার? এই যে মাটন রান্না এখন কমপ্লিট। কালারটা দারুণ এসছে। রিয়ানকে খাবার দাবার খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। আমারও চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরাও দুপুরবেলায় ভাত টাত সব খেয়ে নেবো। এই যে পুচুটার খাওয়া হয়ে গেছে আর বাবাও এখন খেতে বসেছে। মা এখন সবার জন্য আমাদের ভাত বাড়ছে। বৌদিও বসে গেছে।
এই মাইটা কে রে? মহারানী ভিক্টোরিয়া? ওরে বাবারি, ওরে বাবারি। দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নেব। তবে বৌদির জন্য আজকে সত্যিই সকাল থেকে মনটা খুব খারাপ লাগছে, কারণ বৌদির পাটা এখনো পর্যন্ত অনেক খোলা আছে। জানি না কী হবে, দেখা যাক। আজকে তো মা বলছে আরেকটা নাকি ডক্টর দেখাতে যাবে, তো দেখি কি হয়। আপাতত আমরা সবাই একটু রেস্ট নিই, তবে বিকেলবেলায় সেরকম হলে আবার একটা ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে। এখন বিকেলবেলার টাইম, তো ভাবলাম যে বৌদিকে নিয়ে আমরা সবাই এবার ডক্টরের কাছে দেখাতে যাবো। তো এতক্ষণ ধরে তো প্রচুর মুষলধারে বৃষ্টি হলো, যার জন্য আমরা আর দেখাতে যেতে পারলাম না। এখন একটু মেঘ ক্লিয়ার হলো, বৃষ্টি একদম ছেড়ে গেছে, তাই আমি আর মা এখন যাচ্ছি বৌদিকে নিয়ে ডাক্তার দেখাতে। এই যে মেঘ একদম পরিষ্কার হয়ে গেছে। বৌদিকে ডাক্তার দেখাতে আমরা আসানসোল এসেছি। আর আসানসোলেই বৌদির যেহেতু বাপের বাড়ি, তাই আমরা সবাই এখন বৌদিকে নিয়ে বাপের বাড়িতেই এখানে এসেছি। আমি আর মা দুজন মিলেই বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, কিন্তু দেখলাম ডাক্তার এতটাই লেটে বসে, মানে রাত 9টা থেকে ডাক্তার বসে, যার জন্য মা আর আমি দুজনে ওকে ওখানেই বললাম থাকতে। কারণ আসানসোলে ওর বাপের বাড়ি হচ্ছে, আর বাপের বাড়ি থেকে খুব কাছেই হচ্ছে ডক্টরের ক্লিনিক। তো যার জন্য বৌদি নিজেও বললো যে এখনও আজকে রাতটা থেকে নিয়ে ওখানে ডক্টর দেখিয়ে তারপরে আবার চলে আসবে। তো ওখানে ওকে রেখে নিয়ে আমরা আবার ব্যাক করলাম। এসে নিয়ে ঘরটা সত্যি খুব ফাঁকা লাগছে। কিছু তো আর করার নেই, আশা করি বৌদি তাড়াতাড়ির মধ্যে যেন একটু ঠিকঠাক হয়ে যায়, ওর অ্যাটলিস্ট দাঁতের ব্যথাটা নর্মাল হয়ে যায়, আর সুস্থভাবে যেন ঘর ফিরে আসে আবার। পুচুটা এখানে মন খারাপ করে শুয়ে আছে তার মিমির জন্য। এই দেখো, আয় দে দাদাই ছুঁয়ে গেল। বাইরে গাড়িতে করে গাড়ি ভুলো মানে দাদার সাথে দেখা হলো। কোথায় গেছিল ওটা? আবেটা দাদা কি বের করে দিয়েছিল? কোথায় গেছিল ওটা? খেলনা বেবে ভাইয়ে আজকাল বলিস না বেরিয়ে যাবে ঘুরে রে। কি খেলি ওটা? हाँ तो बच्चे तो की खेले मिट्टी। চকো খেয়েছো বেটা? চকো খেয়েছো বলো? বিস্কুট খেয়েছো, চকো খেয়েছো? ওটা যাবার আগেই মা কি করেছিল, পুচুর জন্য রুটি বানিয়ে দিয়েছিল, সেটাকে দুধে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছিল। এসে নিয়ে আগে ওকে দুধ রুটি খাইয়ে দিলাম। আর যেহেতু সকাল থেকে মায়ের খুব খাটাখাটনি গেছে, আজকে কাজের বউ আসেনি, সাথে রান্নাবান্না সমস্ত কিছু ছিল, প্লাস বৌদিরও খুব একটা শরীর ভালো ছিল না, তাই সকাল থেকে মায়ের বেশ ভালোই খাটাখাটনি গেছে।
আর তাই আসার পথে মাকে বললাম যে আজকে রাত্রেবেলায় গিয়ে নিয়ে আর কিছু রান্নাবান্না করার দরকার নেই, বরঞ্চ এক কাজ করো কিছুটা মোমো নিয়ে নাও, আজকে রাত্রেবেলায় মোমো খেয়ে আমরা সব ডিনার সারবো। চলে এলো আমার মোমোতে ভাগ বসাতে। রাতের বেলা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। মাকে যেমন বলেছিলাম যে আজকে রাতে যেন কিছু না বানায়, মোমো খেয়ে আমাদের আজকে রাত্রেবেলায় ডিনার কমপ্লিট করে নেবো। তো আজকে এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর বাবা এখন শুতে চলে গেছে। আমি আর মাই অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আর এবারে রিয়ানকেও ঘুম পাড়াবো। তবে সত্যি আশা করছি বৌদি যেন তাড়াতাড়ির মধ্যেই যেন সুস্থ হয়ে যায়। তোমরাও প্রে করো যেন আমার বৌদি সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে নিয়ে যেন ঘরে ফিরে আসে। আর আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।